ও দিদা, বসে আছেন? কোথায় এসছিলেন? কোথায় এই ভিক্ষে করতে এসেছিলাম। ভিক্ষে করতে এসছিলেন? হ্যাঁ। বাড়িতে কেউ নেই আপনার? না বাবা। ছেলে মেয়ে নেই আপনার? হ্যাঁ, একটা মেয়ে। একটা মেয়ে আছে, আর ছেলে নেই? না, আর কেউ দিলে বাবা আর কি করবো, ভিক্ষে করে খাই যে বাবা। বাজার করা হয়ে গিয়েছে আপনার? হ্যাঁ, না বাবা, আবার করবো, এই টাকা পয়সা নেই বাবা, ভিক্ষে করি খাই। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি দিন বেড়ে বাবা। ইঞ্জিন বেড়ে? আচ্ছা, বাড়ি থেকে কখন বেরিয়েছেন, কখন আপনি? এই খানিক বেরিয়েছি বাবা, হাটে তো হবে। প্রচন্ড রোদ বলে এই ছাওয়ায় বসে আছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর পারবে রে বাবা। ও দিদা, হ্যাঁ, আপনার বাজার ঘাট করে দিই আমি। যে বাবা দিলে আরো ভালো। আপনি এখানে বসুন তাহলে। হ্যাঁ, আপনার সংসারে কি কি লাগবে বলুন তো? এই ঝাল, হলুদ, নুন, তেল। এগুলো নেই তাই তো বাড়িতে? না, আচ্ছা আচ্ছা। ও দিদা, বাবা ব্যাগটা দাও, দিলে আমি এই বাজারগুলো দিয়ে দিই। দাও বাবা। আপনি যা আনতে বলেছিলেন না, হ্যাঁ, সবগুলো এনে দিয়েছি। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে কি হেঁটে হেঁটে বাড়িতে যাবেন? না, গাড়ি যাই বাবা। গাড়িতে যাবেন? হ্যাঁ। গাড়ি ভাড়ার টাকা আছে? না রে বাবা, টাকা নেই। আমি গাড়ি ভাড়ার টাকা দিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনি গাড়িতে উঠে যাবেন, ঠিক আছে? হ্যাঁ। আর থাকবেন না। আর বড় বাড়ি মেয়ে রে বাবা, আজ এই ভিক্ষে করে খাচ্ছি বাবা। আমি মদ করে হাতে যেতে আজকে এই দেখো ভিক্ষে করে খাচ্ছি। আমার কেউই নেই বাবা, বাবা মা সব মারা গেছে। আপনার বাবা জমিদার ছিল? হ্যাঁ, আমার বাবা জমিদার। আজ এই জমিদার বাড়ি মেয়ে, আমি এই দেখো ভিক্ষে করে খাচ্ছি। কি করবো বাবা কোপা। দাদু কি কাজ করতেন? কি কাজ? ভাটার কাজ করতো বাবা। ইট ভাটায় কাজ করতেন? হ্যাঁ, দাদু কতদিন আগে মারা গিয়েছেন? এই 3 বছর মারা গেছে বাবা। এই 3 বছর হলো? হ্যাঁ। তো দাদু মারা যাওয়ার পর থেকে ভিক্ষা করতে হচ্ছে? না, দাদি থাকতে ভিক্ষে। দাদু থাক। দাদি তখন কিছু করতে পারছে না, আচ্ছা। এ ভিক্ষে করে। এক কাঁটা ফুটে রে বাবা, পায়ে কাঁটা ফুটে পড়ে। সেই থাকতে কি করে খাওয়া, কে দেবে বাবা? এই দুপুরবেলা বাড়িতে গিয়ে আবার নিজের রান্না বান্না করতে হবে, তাই তো? হ্যাঁ। কেউ খেতে দেয় না বাড়ির পাশে আশেপাশে? না বাবা, কেউ দেয় না। আর সব শত্রুর বাবা বাস হয়ে যায়, ওইখানে শত্রু সব বসেছে, মারধর করবে, চালায়ে করবে। মারধর করে পাশে বাড়ির লোকজন? বাবা, খুব মারধর করে বাবা, আশেপাশের মানুষজন অত্যাচার করে, তাই তো? খুব অত্যাচার। 3-4 বার ঘর ভেঙে গেছে বাবা। মাটির ঘর ছিল, তাই তো? হ্যাঁ, আগে খড়ের ঘর ছিল, এলবেস্টার জন্মার ঘর করেছিল, সব শত্রুর মতো বাসে। মানে আপনার ওখানে থাকা ভীষণ কষ্টের, তাই তো? হ্যাঁ বাবা, কি করবো বাবা, মা মারা গেছে, কোথায় যাবো বাবা? আপনার কিছু করার নেই, তাই তো দিদা? না। আপনি নিরুপায়। হ্যাঁ, খুব অত্যাচার করে বাবা। এমনি কি কিছু বলা যাবে না, ধরে মারবে আপনার গায়ে হাত দেয়? বাবা। আমি আজকে বাড়ি ধরেছি বাবা সাজে, আর কি আর বাড়ি ধরেছি বাবা, আর কোমরে ঠিকই খাউড়ি ধরে। কি অবস্থা, ঘরের থেকে বার হয়ে ছেলে পুলে যে কিছু বলা যাবে না। আপনার চুলের মুঠি ধরে মেরেছে? হ্যাঁ, এই বয়স্ক মাকে মারতে তাদের বিবেকে বাঁধেনি? ওই ওপরওয়ালা। আর কি বলবো বাবা, আর কি বলবো, আমার বলার আর কি। পুলিশ প্রশাসনকে বললেননি দিদা? না, পয়সা হাতে চাইবে বাবা, কোথায় পাবো পয়সা বলো?
আবার সে পয়সা আছে, ঠাঁটা আছে বাবা, ভিক্ষে করে খাই। আমি দিন ভিক্ষা দিই বাবা, ভিক্ষে করেই খাই। মা বাপ থাকলে কেন আমার এই চিন্তা থাকে বাবা? 60 বিঘে জমি আমার বাবার ছিল। আপনার বাবাদের 60 বিঘে সম্পত্তি ছিল? হ্যাঁ। সেগুলো আছে দিদা? না, এখন সৎ ভাই সব ছিল, সৎ ভাইয়েরা সব। সৎ ভাইরা সব নিয়ে নিয়েছে? ছোটবেলায় যে ভাইকে মানে কোলে পিঠে করে মানুষ করেছেন, হ্যাঁ, তাই তো? কোলে পিঠে মানুষ করেছি, খাবারও খাইয়েছি। 1 লাখ কোনোদিন খেতে নেই। 1 লাখ কোনোদিন খেতে না, তাই তো? ভাই খাবি আয়, ও দাদা খাবি আয়, আমরা এত করেছি তাদের কাছে। সেই ভাইরা এখন সবকিছু কেড়ে নিয়েছে, তাই তো? একদিন সব কেড়ে নেয়। জানো বাবা, ঠিকই তাই। সেই ভাইয়েরা সম্পত্তির লোভে আর একদম ডেকেও কথা বলেন না, তাই তো? বাবা সে বড়টা তো, সে তো ঘরে এমনি গিল দিয়ে রেখে দেবে, মানে পর্দা দেওয়া থাকবে, মুখ দেখতে পাবে। ও দিদা, হ্যাঁ বাবা। আপনি সাবধানে বাড়িতে যাবেন, বুঝলেন?